আরে হ্যাঁ থাকলো তো মরে না হ্যাঁ কুমিল্লার তিতাসে অন্তঃসত্ত্বা গৃহবধূ হামিদা আক্তারকে পরিকল্পিতভাবে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় হত্যা মামলা না নিয়ে উল্টো পুলিশ হয়রানি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছে নিহতের পরিবার। গত 2রা জুন তিতাসের নারায়ণপুর গ্রামে হত্যার শিকার হন অন্তঃসত্ত্বা হামিদা। নিহতের পরিবারের অভিযোগ, মাদকাসক্ত স্বামী ইব্রাহিম শুভ ও শাশুড়ি শিল্পী বেগম প্রায়ই হামিদার ওপর অত্যাচার চালাতো। ঘটনার দিন তাকে হত্যার পর স্টিলের দরজা ভেতর থেকে বন্ধের নাটক সাজিয়ে জানালার গ্রিলের সাথে ঝুলিয়ে রাখা হয়। পরে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কেন আসিল না নিচে আসিল আরে আল্লাহ বলি কেছি নিচে আসিল আল্লাহ গো এই খাটটা আরে হ্যাঁ থাকলো তো মরে না হ্যাঁ কাটে নিচে পড়ে গেছে গাড়িতে পুলার সব এই খাটটা একবার লাগে না ছিল আরে বঞ্জি টিএম না এই জীবন দিলি আরে আরে বঞ্জি আমি গো পরিবারের অসচেতনতার সুযোগে পুলিশ একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে। পরবর্তীতে হত্যা মামলা করতে গেলে থানা থেকে জানানো হয় 3 মাস পর ময়না তদন্তের রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে। বাসায় মাইরা এরপর তারা হসপিটাল নিয়ে যাইতেছে আমি তো জানি না। এরপর আমার এইটা কোন ফুলাখানে জানি আমার কইছে জানি আপনার মেয়ে অজ্ঞান হয়ে গেছে। আমি তো আমার মেয়েকে অজ্ঞান করি। এরপর আমি তো বুঝতে আমার বিপদ আমি কীভাবে আমু চুটটা মানে আমি নিজেও কই থাকতাম না। এরপর আইসি আইয়া দেখি কি তারা চিন্তিতরা লই যেতেছে মতন দেখাইলো এসিসি করলো কয় হ্যাঁ নাই তো হ্যাঁ আবার কইতাছে যে ডাক্তার আছে না কইতাছে কিভাবে এটা মারা গেল কয় কিনারে হ্যাঁ ইয়া করছে গ্রিলের মধ্যে ফাঁসি দিছে। কেন ফাঁসি দিছে একটা প্রশ্ন করছে কেন দিছে কয় আমরা তো খানা খাইতেছি কোনো নেনোর মধ্যে একটু কাটাকাটি হয়েছে এটার মধ্যে আমি আবার কী করছি কাপড় মারছি কাপড় মারণে হ্যাঁ রুমে গেছে রুমে গিয়া দুয়ার খিলি দিয়া লাইছে খিলি দেওয়ার পরে এরপর ভিতরে কি হয়েছে তা আমি জানি না। যদি আমার মেয়ে যদি ফাঁসি দিয়ে থাকে হ্যাঁ যদি দেখি তাই আমার মেয়ে দুয়ার দিয়া লাইছে তাইলে হ্যাঁ আমার সাথে সাথে ডাক দিল না কেন একসাথে গড় 2টা খাইকের গড় তাইলে যদি হ্যাঁ যদি নাই মারে হ্যাঁ যদি সত্যিকারই তাই হ্যাঁ তো আমার সাথে আসছিল না চুরি কইরা কইরা খাহে আমার মেয়ের মারি ফোন তো বলা দিছে না হ্যাঁ আমারে অথচ বুঝাই খুয়াইছে না হ্যাঁ যদি নাই মারে তাইলে হ্যাঁ আমার নিল না আমার ডাকলো না কারণ কি হ্যাঁ মাসকে বললই হ্যাঁ আমার সাথে আসে নাই মানে আমার সাথেও আসে নাই মানে আমার মেয়ের আসেনি মানে বিয়ে করার পর থেকেই এই 2-3 মাস হয়েছে এই অত্যাচার তোর আমি রাখতাম না তোর আমি রাখতাম না তোর আমি সাইরা দেবো তোর আমি সাইরা দেবো। এ বিষয়ে তিতাস থানার ওসি মোহাম্মদ মমিরুল হক ফেস দ্য পিপলকে জানান লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই আইনানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ভুক্তভোগী পরিবার দ্রুত সমাধানের জন্য আদালতে মামলা করতে পারেন। এটা হচ্ছে টিএসও সাহেব আমাকে ফোন দেয়, আমি ছুটিতে ছিলাম, যে আমার একটা হ্যাঙ্গিং লাশ ইয়াতে আছে, কি বলে আমাদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসছে, আপনার একটু অফিসার পাঠাই দেন। পরে আমি অফিসার পাঠাই দিই, অফিসার পরে গিয়ে সুরতাল রিপোর্ট করে লাশের যারা স্বজন আছে তার মা পর্যন্ত তারা ইয়া করতে দেবে না, মানে পোস্টমর্টম করতে দেবে না। পরবর্তীতে আমি বলছি যে না, প্রপার আইনগত ব্যবস্থাই হবে। পরে লাস্ট সুরতাল করে পোস্টমর্টম করে আমাদের ইউডি মামলা হয়েছে থানায়, পোস্টমর্টম করে যথাযথভাবে ওদের কাছে লাশ পৌঁছায় দেওয়া হয়েছে। এই হচ্ছে বিষয়টা। এটা 4 দিন পর ওনারা এসে আমাকে বলতেছে যে মানে লাশ দেওয়ার 3 দিন কি 4 দিন পর এসে আমাকে বলতেছে যে এরকম হতে পারে। তখন আমি বলছি যে যেহেতু আমরা পোস্টমর্টম রিপোর্ট না আসা পর্যন্ত আমি আপনাকে কিছু বলতে পারবো এটা আছে। আর এরপরও যদি আপনি কোনো কিছু করতে চান, আইনগত ব্যবস্থা আছে, আপনি কোর্টে মামলা করতে পারেন, কোনো সমস্যা নেই। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল।